আজ বানাচ্ছি ক্ষীরের পাটিসাপটা। প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি এর মধ্যে কোকোনাট পাউডারও ইউজ করছি। আপনারা এর বদলে নারকেলের কোড়াও দিতে পারেন। প্রথমে দুধটাকে জাল করে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। এরপর কোকোনাট পাউডারটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ঘন করে এটাকে জাল দিয়ে নিতে হবে। একদম ঘন হয়ে গেলে দুধটা, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে গুড়টা দেবেন। আপনারা এর বদলে চিনিও ব্যবহার করতে পারেন। তারপর ঘন হয়ে গেলে এটাকে একটা পাত্রে নামিয়ে রাখবেন। পুরটা তৈরি হয়ে গেল। তারপর একটা ব্যাটার তৈরি করছি। এর জন্য নিচ্ছি সুজি, চালের গুঁড়ো আর ময়দা। সুজি আর ময়দাটা সমান নিয়েছি আর চালের গুঁড়োটা অল্প কম নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় আর সাথে দিয়ে দিচ্ছি দুধ। দিয়ে একটা ঘন মতো ব্যাটার তৈরি করে নিচ্ছি পাটিসাপটা তৈরি করার জন্য। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা এরকম ঘন হলেই চলবে, বা এর থেকেও আপনারা একটু পাতলা করতে পারেন। তার জন্য অল্প দুধ মিশিয়ে নেবেন। তারপর আধা ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে রাখছি। আধা ঘন্টা পর আমি একটা প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পুরটা। দুধ আর নারকেলের তৈরি এই পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে আমি এটাকে মুড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল পাটিসাপটা। এভাবে আমি আরেকটা পাটিসাপটাও তৈরি করে নিচ্ছি। খুব সহজেই পাটিসাপটাটা উঠে আসছে। এভাবে আপনারা বাড়িতে খুব সহজেই, খুব তাড়াতাড়ি পাটিসাপটা তৈরি করে নিতে পারেন। সহজ উপায় এই কোকোনাট পাউডারের এই ক্ষীরটা দিয়ে তৈরি পাটিসাপটাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।